আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকল ভালো আছেন। আজ আমরা একটা দারুণ একটা লাউয়ের ক্ষেতে এসেছি। বিশেষ করে সামনে শীতকালীন সময় যে লাউ চাষ হবে সেটা আগামেই শুরু করে দিয়েছে কৃষক ভাইরা, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখানোর সাথে সাথে আজকে আপনাদেরকে একটা দারুণ একটা মানে একটা গান শোনাবো একটা মেয়ের। বিশেষ করে তৎকালীন সময়ে সম্ভবত 80 দশকে বিটিভিতে প্রচারিত একটি সুন্দর একটা গানের অংশ বিশেষ। চলুন আমরা সেটা শুনি এবং এই যে দৃশ্যপটগুলো সুন্দর করে ঘুরে দেখি। বন্ধুরা, এই সাইডটা হয় কি অনেক সময় ওই মাছি বা বিভিন্ন পোকামাকড়ে বাসা বাঁধে, বিশেষ করে মাকড়সায়, সেটা খুবই মুখ চোখে একবারে মাখাই গেছে। যাই হোক, আপনারা যে বিষয়টা দেখলেন, যে বিষয়ে শুনলেন, বিশেষ করে আগের কালের সংস্কৃতি ছিল আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন আমি যেই সাইডটা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে জাল কি সম্ভবত পাতার জন্য রেখে গেছে নাকি সঠিক জানি না, সম্ভবত নিচে যে পাতবে সেটাই রেখে গেছে এখানে। যাক, সুন্দর একটা লাউ ক্ষেত, অসাধারণ। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এই ধরনের সামনে শীতকাল উপলক্ষে অবশ্যই চাষাবাদ শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হচ্ছে ব্যাপার সেপার। এবং সর্বশেষ আরও কিছু দৃশ্যপট দেখি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই। লাউর সত্যি উৎপাদন ভালো হয়েছে, বিশেষ করে গ্রামীণ এই ধরনের পরিবেশে। নিচে আছে কুমড়া, উপরে হচ্ছে লাউয়ের আবাদ করেছে। তো চলুন সর্বশেষ আর একটু ঘুরে দেখি। এটাকে মূলত গ্রাম বাংলা কৃষক সাধারণ ভাষায় তাবিজি বলে থাকে, কিন্তু এটা হচ্ছে এক ধরনের পোকার ফাঁদ। মানে ওই যে একটা খাবারের মতো দিয়া এটার গন্ধে কিন্তু পোকা অলরেডি আসে, কিন্তু নিজে থাকে পানি, সে পানিতে ঠস করে আটকে যায়। যাক, এখন সর্বশেষ আমি যে সাইডটা হেঁটে যাবো এবং ভিডিওটি শেষ করবো, দেখতে পাবেন যে লাউয়ের সারি সারি পুরোপুরি ধরে রয়েছে, অসাধারণ দেখা যাচ্ছে। এই দেখুন কত পরিমাণে জালি এসেছে, বিশেষ করে 2-1টা বা নষ্ট হয়ে যায়, তারপরও মোটামুটি ভালো একটা সিনারিও দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। আসসালামু আলাইকুম।